আসসালামু আলাইকুম সম্মানিত খামারি ভাই ও বোনেরা, মুরগি পালন প্রশিক্ষণ ও চিকিৎসার আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আজকে আমার বাচ্চার বয়স হচ্ছে 6 দিন। 6 দিনে আজকে যে কাজটা করা হয়েছে আমার যেহেতু আমি বোর্ডিং করি একটা শেডে, একসাথে সবগুলো বোর্ডিং করি এবং পরবর্তীতে 6 থেকে 7 দিন বা 8 দিন এটা আবহাওয়ার উপর ভিত্তি করে যখন গরম থাকে তখন আপনার অন্য একটা শেড, ওখানে আপনি 13 থেকে 1400 ট্রান্সফার করা হয় বাচ্চা। তো আজকে 6 দিন, গত 5 দিন শেষ হওয়ার রাতে আর কি বাচ্চা অন্য ফার্মে ট্রান্সফার করছি। আর দেখেন আমি অটো ড্রিঙ্কারগুলো সেট করে দিয়েছি। 5 দিন পরে মোটামুটি অটো ড্রিঙ্কারে পানি খেতে পারে, তুলনামূলকভাবে কোনো সমস্যা হয় না। তো তার জন্য, কারণ এখন অতিরিক্ত পানি খায়, তো যে হারে পানি খায় সে হারে পানি দিয়ে শেষ করা যায় না, তার জন্য অটো ড্রিঙ্কার সেট করা হয়েছে। তো এই এখন দেখেন 5ম দিন, 6ষ্ঠ দিনের বাচ্চাগুলো দেখেন কত সুন্দর আপনার এখন পাতলাও, অনেক পাতলা হয়েছে এবং ছড়ানো ছিটানোভাবে শুয়ে রয়েছে। এই 6ষ্ঠ দিনে আপনার দুর্বল বাচ্চার মর্টালিটি একদম কমে যাবে, নাই বলতে চলে। তো যে সমস্ত বাচ্চা যে ফার্মে বাচ্চা দুর্বল বাচ্চা তুলনামূলক একটু বেশি আসে বা ফার্মেই দুর্বল বাচ্চা তৈরি হয়, সেই ক্ষেত্রে আপনার কিছুটা বাচ্চা থাকতে পারে। আদারওয়াইজ এমনি অ্যাজ ইউজুয়াল স্বাভাবিক বাচ্চা যদি হয় তাহলে আপনার আজকে থেকে বা এর ভিতরে কোনো দুর্বল বাচ্চা আর পাবেন না। হয়তো 2-1টা এক্সেপশনাল থাকতে পারে, ওগুলা আপনার শেষ পর্যন্ত কিছু থেকে যায় আর মাঝে মাঝে কয়েকটা মারাও যায়। তো এরকম ব্যবসা করা হয়। তো আজকে আমার 5 দিন বাচ্চা, 6 দিনের বাচ্চা আপনার শেষ মুহূর্তে আজকে 4500-র ভিতরে আপনার মারা গেছে হচ্ছে 4টা শেষ পর্যন্ত 6 দিন শেষে। তো অনেক হারে কমে গেছে, যেখানে আমার 33টাও মারা গেছে একদিন, তারপরের দিন 19টা মারা গেছে, তারপরের দিন 11টা মারা গেছে, আজকে 4টা। তো ইনশাল্লাহ অন্য কোনো রোগ বালাই বা কোনো কিছু না আসলে পরে এইভাবেই ক্রমাগত চলতে থাকবে। তো এই হচ্ছে মুরগির আপডেট। আর এখন যে বয়সটা 6ষ্ঠ দিন, আপনার এই সময় যে রোগগুলা হতে পারে সাধারণত, প্রথম রোগ তো আপনার 3 দিন থেকে দেখা দিতে পারে বোর্ডিং নিউমোনিয়া। বোর্ডিং নিউমোনিয়া হচ্ছে আপনার হাঁ করে নিঃশ্বাস কাটবে, কষ্ট হবে, বোঝা যাবে, মাথা ঝাঁকি দিবে, উল্টা হয়ে পড়ে যাবে এবং মারা যাবে। এরকম এই বোর্ডিং নিউমোনিয়াটা মূলত আসতে পারে আপনার হ্যাজ থেকেও আসতে পারে। যদি হ্যাজ থেকে আসে তাহলে 2য় দিন থেকে আপনি পাবেন। আর যদি আপনার ফার্মে থেকেই তৈরি হয়, বোর্ডিং নিউমোনিয়াটা শুরু হয়, তাহলে হয়তো 3য় অথবা 4র্থ দিন থেকে আপনি পাবেন। কারণ একটা ব্যাকটেরিয়া পুরোপুরিভাবে অ্যাটাক করতে সময় লাগে মিনিমাম সর্বনিম্ন 3 দিন। 3 দিন পর থেকে ব্যাকটেরিয়াগুলা পরিপূর্ণভাবে অ্যাকশন শুরু করে। তো সেই ক্ষেত্রে 3 দিন অথবা 4 দিন থেকে শুরু হতে পারে। আসলে বোর্ডিং নিউমোনিয়াটা হয় কীভাবে? প্রধান কারণ হচ্ছে আপনার কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে হ্যাজ থেকে, যেখানে বাচ্চা ফোটায় ওখান থেকে ব্যাকটেরিয়া নিয়ে আসে। এরকম হতে পারে কিছু কিছু কোম্পানি আছে তাদের অসাবধানতার কারণে ব্যাকটেরিয়া আইসা পড়ে, এরকম হতে পারে। আর একটা পরিবহনজনিত কারণে হতে পারে। পরিবহনজনিত কারণে যদি ট্রান্সপোর্টে অতিরিক্ত গরম থাকে, মুরগি সবসময় হাঁফিয়ে যায় এবং ধুলার পরিমাণ যদি বেশি থাকে এবং মুরগির বাচ্চার শ্বাস নিঃশ্বাসের সময় যদি ধুলার পরিমাণটা বেশি থাকে, সেক্ষেত্রে শুরু থেকেই আপনার নিয়ে আসবে। আদারওয়াইজ আপনার এখানে আর হবে কীভাবে? আপনার এখানে হবে মূলত আপনার লিডার থেকে মূলত, আর বোর্ডিং ম্যানেজমেন্ট থেকে। আপনার যদি লিডারের অবস্থা ভালো না থাকে, লিডারে প্রচুর পরিমাণে ধুলা থাকে, বিশেষ করে লিডারের আপনারা চেষ্টা করবেন কাঠের গুঁড়াটা না দেওয়ার জন্য। কাঠের গুঁড়াটা যদি আপনি দেন তাহলে এখানে বোর্ডিং নিউমোনিয়ার পসিবিলিটি সবচেয়ে হাই থাকে। চেষ্টা করবেন ধানের তুষটা দেওয়ার জন্য। এই ধানের তুষটা দিলে মোটামুটি ধানের তুষে গুঁড়ার পরিমাণটা কম থাকে
নিউমোনিয়া হওয়ার পসিবিলিটি কম থাকে। যদি আপনার কাঠের ভুসির চাইতে আপনার ধানের তুষের খরচটা অনেক বেশি, তো আপাতত আপনি 5 থেকে 6 দিন চালাবেন বা 7 দিন পর্যন্ত চালাবেন, তারপরে কাঠের ভুসি দিতে পারেন। কাঠের ভুসি আপনার সরাসরি ভিজা অবস্থায় দিবেন না, হয়তো বা বাচ্চা আনার 2-3 দিন আগে আপনার মুরগির শেডে ফ্লোরে ফেলে রাখবেন, ও ওখানে হালকা শুকাবে, এতেই দিয়ে রাখবেন। আবার একদম হাই শুকনা যদি করেন তাহলে কাঠের ভুসির ভিতরে প্রচুর ধুলা থাকে, এই ধুলার কারণে আপনার নিউমোনিয়া হওয়ার পসিবিলিটি থাকে। এই একটা সমস্যা হতে পারে। আর এখন যে বয়সটা, এই বয়সে আপনার প্যারালাইসিস হতে পারে। তো প্যারালাইসিস হওয়ার জন্য মূলত 4র্থ দিন থেকে আমি বলছি যে অ্যান্টিবায়োটিকের ডোজটা মোটামুটি শেষ হইলে একবেলা 1 লিটারে 1 গ্রাম করে B1 B2 B6 যেগুলো আমরা থাইবিন নামে চিনি, থাইবিনটা টানা 10 দিন পর্যন্ত চালাবেন। মোটামুটি ইনশাল্লাহ প্যারালাইসিস তেমন একটা হবে না। আর যদি হয়ে যায় সেক্ষেত্রে আলাদাভাবে ওগুলাকে রেখে আপনার 3 বেলায় রাত দিন 24 ঘন্টা করে আপনি থায়াবিন খাওয়াবেন, দেখবেন ওগুলা সুস্থ হয়ে গেছে। এই একটা বিষয়। আর আপনার এই সময় যে সমস্যাটা হতে পারে, নতুন করে হয়তো আপনার ঠান্ডা লাগতে পারে, খ্যাক 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 এরকম শব্দ শুরু হতে পারে। কিন্তু যদি আপনার ঠান্ডার মাত্রাটা স্বাভাবিকে থাকে, দেখা গেছে যে আপনার শতকরা 4 থেকে 5টা হয়তো বা খ্যাক খ্যাক করতেছে বা অল্প পরিমাণে, তাহলে আপনার যে অ্যান্টিবায়োটিক চলতেছে 7 দিন পর্যন্ত আমি যে অ্যান্টিবায়োটিকটা সাজেস্ট করছি, ওই অ্যান্টিবায়োটিকই 2 বেলা চলবে। আর যদি এটা বৃদ্ধি পায় সেক্ষেত্রে আপনি এখানে পালমোকেয়ার অ্যাড করতে পারেন। পালমোকেয়ার অ্যাড করলে, পালমোকেয়ার যেহেতু অ্যান্টিবায়োটিক না, যে কোনো সময় ইউজ করা যায়, তো ওই পালমোকেয়ার অ্যাড করলে আপনার ঠান্ডাটা রিকভার হবে। তারপরেও যদি হয় বেড়েই যায়, আপনার বাচ্চা মারা যাচ্ছে ঠান্ডার কারণে, তাহলে আপনার অ্যান্টিবায়োটিক চেঞ্জ করতে হবে, সেক্ষেত্রটা আলাদা। এটা সময় হলে আপনাদের ইনশাল্লাহ জানাবো যাবে যে এটা হচ্ছে আমার আরেকটা শেড, এই শেডে আপনার বাচ্চা ট্রান্সফার করে আনা হয়েছে, এখানে মেবি 1300 আনা হয়েছে। তো দেখেন এখানে সুন্দর অনেক ফাঁকা ফাঁকা আছে, মাশাল্লাহ বাচ্চা এখন চলাচল মুভমেন্ট সব কিছু ঠিকঠাক আছে। তো চেষ্টা করবেন আপনার বাচ্চাগুলা যেন প্রতিনিয়ত আপনার মিনিমাম 3 থেকে 4 বার বাচ্চার গতিবিধি ফলো করা, বাচ্চার পরিবর্তন, যদি কোনো ধরনের অস্বাভাবিক পরিবর্তন লক্ষ্য করেন সেটা সাথে সাথে আইডেন্টিফাই করা। এবং যদি আপনাদের সম্ভব হয় যে যদি বাচ্চা মারা যাওয়া শুরু করে, সেক্ষেত্রে আমি বলছি ভেটেরিনারি সার্জন দেখাবেন, অন্য কারো কথা শুনবেন না। রোগ নির্ণয় করার পরে হয়তো বা অভিজ্ঞ কোনো খামারি বা আমাকে কমেন্টস বা ফোন দেন, সেক্ষেত্রে আমি সহযোগিতা করতে পারবো। ডাক্তাররা একটা বিষয় কি, আপনার ওরা যে রোগটা নির্ণয় করবে ওই রোগের জন্য নর্মাল একটা মেডিসিন দিয়ে দিবে। তো ডাক্তার দিয়ে দিবে, তারপর আজকে দিয়ে দিল, কালকে কি হইলো সেটা কিন্তু ডাক্তার জানেও না, বুঝেও না, বা আপনারা জানান না, আমরাও জানাই না, সেক্ষেত্রে তেমন একটা ভালো কাজ করে না। কিন্তু আমরা যেটা করব, যে মেডিসিনগুলো সাজেস্ট করব সেগুলো হচ্ছে আপনি কি এর আগে মেডিসিন খাওয়াইছেন তার চেয়ে বেশি পাওয়ারের মেডিসিন দেওয়ার চেষ্টা করব, এবং হয়তো আরও 2-1টা ইনক্লুড করে দেবো। ডাক্তাররা মানে এমনভাবে চিকিৎসা দেবে, রিল্যাক্স মোডে চিকিৎসা দেবে, কিন্তু আমরা যে চিকিৎসাগুলো দেবো সেগুলা মানে খুব দ্রুত কাজ করবে, দ্রুত শেষ হয়ে যাবে, এরকম ব্যবসা থাকে। তো তারপরেও 2-3টা কম্বাইন করেই আমরা সাধারণত চিকিৎসা দিব। তো আজকে এই পর্যন্তই থাক। আমরা পরবর্তী আলোচনা বাচ্চা 7 দিন বয়স নিয়ে কথাবার্তা বলবো। 7 দিন বয়সের ভিতরে কি সমস্যা হচ্ছে বা কি কেমন যাচ্ছে, কি পরিবর্তন হচ্ছে, এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। 7 দিনে একটু ইম্পর্টেন্স কথা বলবো, সেটা হচ্ছে 7 দিনে কিছু মেডিসিন অ্যাড করব, যেহেতু 7 দিন আমাদের শেষ হয়ে যাবে, মেডিসিন অ্যাড করব। আর গাউট নিয়ে কিছু কথাবার্তা বলবো। ইনশাল্লাহ দেখা হবে। ধন্যবাদ।